सर्वमङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते एष शाचन्द्र পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11:30। এই মাত্র একটু মায়ের মন্দির থেকে ফিরলাম। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের বাজারও করে নিয়ে এসেছি, আরও টুকিটাকি বাজারও করে নিয়ে এসেছি। আর এসে মানে ব্যাগটা রেখে দিয়ে একটুখানি আমাদের পাড়ার দোকানে গেছিলাম, ডিম নিয়ে এলাম। ডাক্তার সাহেবকে আনতে বলেছিলাম, সে এখন ব্যস্ত, তো তাই আমি বলি ঠিক আছে, আমি অল্প করে নিয়ে আসছি, তুমি পরে এনো, তাই আনতে গেছিলাম। তো যেটা আসল কথা সেটাই বলি। আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আজকে 16ই জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্যই সকালবেলায় উঠে বাসি কাজ মোটামুটি সেরে চান করে আগে মায়ের মন্দিরে গেছিলাম। ওটাই তো সবথেকে বেশি জরুরি, তাই না? তো মায়ের মন্দির থেকে এই এলাম, মায়ের মন্দিরে গেছিলাম, সেখান থেকে বেরিয়ে অন্যান্য কাজ সেরে তারপরে এই ঢুকলাম বাড়িতে। তাও সব কাজ করে উঠতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে, তো চলে এসেছি। পরে আবার যদি যাই তো যাব। তো যাই হোক, আজকের দিনটা তাহলে এমনি সাধারণভাবেই কাটাবো, আর কি করব। ডাক্তার সাহেব তো নিজের কাজে ব্যস্ত, সে তো ভোরবেলা উঠে জলখাবার খেয়ে চলে গেছে নার্সিংহোমে, তারপরে এসে আবার বোধহয় হলদিয়া যাবে। তো এই আর কি। মা সকালবেলায় এসে সে তখন অনেক ভোরে, তখন বোধহয় 7:30 8টা বাজে, তখন মা এসে আমাদেরকে আশীর্বাদ করে গেছে দুজনকে, আর আমাকে গিফট দিয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই যে যাচ্ছিলাম তখন আমার পাড়াতে আমার যারা ননদ রয়েছে, যারা মানে শাশুড়ি সম্পর্কীয় রয়েছে, সবাই ওখানে দাঁড়িয়েছিল ওই চক্রবর্তী বাড়ির সামনে। সবাই আমাকে জিজ্ঞেস করছে, বলে কী রে বড় বউ, এত সাজগোজ করে সকালবেলায় কোথায় যাচ্ছিস? তো বললাম যে আজকে আমার বিবাহবার্ষিকী, এরকম একটু মন্দিরে যাচ্ছি। তো সবাই আশীর্বাদ করলো, সবাই উইশ করলো। এটাই অনেক বড় পাওয়া, বলুন আর কি চাই? এই বয়সে এসে আর আমার কি দরকার বলুন তো? এইগুলোই তো আমার দরকার, তাই না? তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। একটু ড্রেসটা চেঞ্জ করে একটু জল খাবার খাই, তারপর আপনাদের সাথে আবার আসছি গল্প করতে। এই বিবাহবার্ষিকীর দিনে আমার শাশুড়ি কী করতো জানেন? এটা মায়ের একটা বিশেষত্ব ছিল। হ্যাঁ, মা কী করতো জানেন? ওই আমাদের সকালবেলা উঠে আমাদের বিবাহবার্ষিকীর দিনে বাগান থেকে না, বাগানের যত গাছ আছে মানে এরিকা পার্মের পাতা পর্যন্ত সব পাতাকে একটু একটু করে কেটে নিয়ে যেত, জানেন? নিয়ে গিয়ে বাগানেই যত ফুল আছে সেই সব ফুলকে তুলে নিয়ে যেত, গিয়ে একটা ওই বানাতো, বোকে বানাতো। ছোট্ট এইটুকু একটা ফুলের বোকে সাদা সুতো দিয়ে বাঁধতো, জানেন? বেঁধে তার মধ্যে গিফটে তখন যেমন দিত 100 টাকা 150 টাকা যেমন, তখন ওই বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেইটা আমাকে গিফট করতো। তো এইটা মানে আমাকেও দিত, আবার আমার জায়ের বিবাহবার্ষিকীতে ওকেও দিত। এটা আমাদের কাছে একটা বিশাল বিশাল বড় একটা মজার ব্যাপার ছিল, জানেন? আর মায়ের এটা একটা বিরাট বড় বিশেষত্ব ছিল, মা দেবেই দেবেই। আমরা 25 বছরের বিবাহবার্ষিকীতে যখন আমরা বেড়াতে যাচ্ছি, তখনও সকালবেলায় আমরা রেডি হচ্ছি, মা এসে আমার হাতে দিয়ে গেছিলো, গিয়ে আশীর্বাদ করে গেছিলো। এখন বয়স হয়ে গেছে, আর সেসব দিন আর কোথায়, আর এখন পারেও না, সে হাঁটাচলাই করে আস্তে আস্তে কষ্ট করে। হ্যাঁ, সেই জন্যে আজ এইবারে সকালবেলাতেও এসেছিল যে ডাক্তার সাহেব তখন বলছে, মা তোমার সেই গিফটের কথাটা মনে আছে? সেই গিফটটা তো বড় গিফট ছিল, সেটা তো আর কই পাই না। বলে, আর বাবা তোরা ভালো থাক, আর আমি পারি না, আর এই ঠান্ডার মধ্যে আমি আর এখন পারছি না। তো এই বিবাহবার্ষিকী এলেই না মায়ের সেই কথাটা মনে পড়ে, জানেন? মা আসবেই, নিজেই মানে সবাই ফুলের বোকে দিয়ে যাচ্ছে, গিফট করে যাচ্ছে, এ করছে, মা তার মধ্যে দিয়ে যেত। ডাক্তার সাহেব বলতেন এইটা হচ্ছে শ্রেষ্ঠ উপহার আমাদের। যখন 25 বছরের বিবাহবার্ষিকী হলো, আমরা তখন বেড়াতে গেছিলাম, জানেন? কেওনঝাড় বেড়াতে গেছিলাম। জায়গাটা ডাক্তার সাহেব নিজেই খুঁজে বের করেছিলেন।
যখন 25 বছরের বিবাহবার্ষিকী হয় তখন সবাই ধরেছিল, যখন মানে 25-এ পা দিল আর কি, তখন সবাই ধরেছিল, বলে যে না না এরকম পালিয়ে গেলে হবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে যে পালিয়ে গেলে হবে না, খাওয়াতে হবে, 25 বছর বিবাহবার্ষিকী সবাই খাওয়ায় দাওয়ায় আনন্দ হুল্লোড় করে, তোমাদেরও খাওয়াতে হবে। তো ডাক্তার সাহেব কিছুতেই কথা শোনেননি, বলে চলো আমরা পালিয়ে যাই এখান থেকে, আমরা একটুখানি আনন্দ করে আসি, তারপরে ওসব খাওয়া দাওয়াটা হবে বলে ওই কেওনঝাড় বলে জায়গাটা ঠিক করেছিল। দিয়ে আমরা সেখানে প্রায় 5-6 দিনের জন্যে আমরা বেড়াতে গেছিলাম, জানেন, আমরা গেছিলাম আর আমাদের সঙ্গে একটা ফ্যামিলি গেছিলো। তো সেই তখন যিশু মুম্বাইতে পড়াশোনা করে, তো সেই জার্নিটা না খুব আনন্দ হয়েছিল, জানেন, খুব আনন্দ হয়েছিল, আমরা খুব আনন্দ করেছিলাম। ওই যে হোটেলটায় ছিলাম ওই হোটেলটাতেই মানে রান্না বাড়া করে খেয়েছিলাম। ওই হোটেলের যে মালিক সে আমাদের সঙ্গে খুব মিলেমিশে গিয়েছিল, উড়িয়া ভদ্রলোক আর কি। তা সেই ব্যবস্থা করে দিয়েছিল, আমরা ওখানে সবাই মিলে রান্না বান্না করে খেতাম আর ঘুরে বেড়াতাম। ওই যে 5-6 দিন ছিলাম না, খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ। কিন্তু এই যে আগের বছর সেটা আর কেউ ছাড়েনি, বলে প্রত্যেকবার তোমাদের পালিয়ে যাওয়া আর চুপ করে থাকা, এবারে আমাদেরকে খাওয়াতে হবে বলে ওই যে আমি বাঙালিতে খাওয়া দাওয়া করতে গেছিলাম, দুপুরের খাওয়া দাওয়াটা। তো আর যখন প্রথম বিবাহবার্ষিকীতে আমরা মামার বাড়ি বেড়াতে গেছিলাম, মানে ডাক্তার সাহেবের মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তখন ছোটো মাইমা বেঁচে ছিল। তো সেখানে গেছিলাম, ছোটো মামা মামি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেখানেই কাটিয়ে ওর গ্রামের বাড়ি টাড়ি দেখে টেকে, তখন তো নতুন প্রথম বিবাহবার্ষিকী, গ্রামের বাড়ি টাড়ি দেখে টেকে ওখানে খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে সব মামিমারা ওখানে উপস্থিত ছিল, এসেছিলাম। আর এবারে তো এখন ডাক্তার সাহেব এখন কাজে ব্যস্ত হয়ে গেছে, তখন অত ব্যস্ত তো ছিল না, তখন গেছিলাম বেড়াতে, আর এখন সে ব্যস্ত হয়ে গেছে, এখন আর দরকার নেই ওসবে। আজকে যে আমার বিবাহবার্ষিকী, আমি তো কাউকে জানাইনি, যারা জানে আমার শাশুড়ি আমার যা তারা জানে, হিসাব রাখে, তারা উইশ করেছে, বন্ধু বান্ধব যারা জানে তারা মেসেজ করছে, উইশ করছে, আমি তো কাউকে জানাতে যাইনি। এই যে দেখুন রাস্তাটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমার বলেছি না আমার গোটা পাড়াটাই মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনে ভর্তি প্রায়। তো মানে গেটের বাইরে বেরোনোর উপায় নেই, বেরোলেই এমনি কোথায় যাচ্ছিস বড় বউ, কী করতে যাচ্ছিস, কখন ফিরবি, সব হিসাব দিয়ে যেতে হবে। এই যে দেখুন সকালবেলায় যাচ্ছি, যেতে যেতে ওই আমাদের যে বড় চক্রবর্তী বাড়ি সেখানে তো সবাই আছে, বলেছি না আমার ননদেরা আছে, আমার শাশুড়ি সম্পর্কীয়রা আছে। তো একজন এসে জিজ্ঞেস করলো বাবা কোথায় যাচ্ছিস এত সেজে গুজে সকালবেলায় বড় বউ, তখন বললাম। এবার একজনের পিছু পিছু আরেকজন, তার পিছু আরেকজন, তার পিছু আরেকজন করে এসে দাঁড়ালো। আবার একজন জিজ্ঞেস করছে কী রে তোকে আর কি ভিডিও ছাড়িস না, আমি বলি কেন, কালকেই তো ছেড়েছি। ও আমি তো দেখতে, তাহলে বোধহয় আমি দেখতে পাইনি, আমি ভাবছি আমার ভাইয়ের বউটাকে আর দেখতে পাই না কেন। হ্যাঁ এইসব কথা টথা হলো, সবাই যে শুনেই সবাই আশীর্বাদ করলো, উইশ করলো, এটাই অনেক বড় পাওয়া, তাই না বলুন, এর থেকে বেশি আর কি চাই, ওইটুকুই যথেষ্ট। আর কি জানেন, মানে আপনার আমার চারপাশে ফোড়ন কাটার চিমটি কাটার লোকের অভাব নেই, ওসব দিকে না তাকালেই হলো, তাই না? যারা ভালো, যারা সত্যিকারের ভালোবাসা দিচ্ছে, যারা আশীর্বাদ করছে গুরুজনেরা, হ্যাঁ বন্ধু বান্ধব যারা উইশ করছে, তারাই চারপাশে ঘিরে থাকুক না, তাদের মধ্যেই আমরা থাকি না, বেঁচে থাকি নাকি বলুন, তাদের মধ্যে থাকবেন, ভালো থাকবেন। আর ওই সব দিকে তাকাবেন মন খারাপ হয়ে যাবে, কারণ ওই সব মানুষের তো অভাব নেই পৃথিবীতে, আপনার চারপাশেও যেমন আছে আমার চারপাশেও আছে, হ্যাঁ তার চারপাশেও আছে, সুতরাং ওই সব দিকে না তাকানোই ভালো। আমি আমার আনন্দে সবসময় থাকি ভাই, নিজের আনন্দ আমি কখনো মানে কাটছাড়া করি না, যেটুকু পারি, নিজের শরীর ভালো নেই, নিজের হাজার সমস্যা আছে, হাজার কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও যেটুকু পারি নিজের মতো করে আনন্দ করার চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তো রান্না হয়ে গেছে, হ্যাঁ যিশু চান করতে গেছে, যিশুকে খেতে দিয়ে মা লক্ষ্মীর পুজোটা করবো। আচ্ছা এখানে হচ্ছে ভাত, এই যে এখানে ভাত, আর এখানে হচ্ছে মুগের ডাল করেছি আজকে, ডাল দেখাচ্ছি এক এক করে। আর এখানে হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি, এটাই আছে ওদের দুজনের ডিম সেদ্ধ, এখানে আছে ওই যে পুঁই মিচুড়ি, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে লাল শাক ভাজা।
এত কিছু রান্না করেছি। আর যিশুর বাবা কালকে যিশুর দই এনেছিল, এই যে যিশুর জন্য একটা রেখেছে, বলছে বারবার বলে গেছে ছেলে যখন খাবে ছেলেকে দেবে। তো কালকে আমি ভুলে গেছিলাম জানেন তো, ওই জন্য আজকে তাড়াতাড়ি বের করে রেখে দিয়েছি বাবা। এই যে দেখুন আজকে একটুখানি পায়েস বানিয়েছিলাম, এই যে আমার গোবিন্দকে নিবেদন করলাম, নারায়ণকে নিবেদন করেছি, আর এই যে মা লক্ষ্মীকেও নিবেদন করেছি। এই যে এখনই মা লক্ষ্মীর পুজো করে উঠলাম, এই যে দেখুন, এই যে, আর এই আমার গোবিন্দ, আর এই আমার গোপাল। এই যে আজকে একটুখানি পায়েস খাওয়ালাম, আজকে আমার বিয়ের তারিখ তো, তাই ওদেরকে একটুখানি মিষ্টি মুখ করালাম আর কি। মা লক্ষ্মীকেও দিলাম, চালের পায়েস দিতেই হয়, এই সূত্রে দেওয়াও হয়ে গেল, নিবেদন করা হয়ে গেল আর কি। তাহলে আজকে কি কি গিফট পেলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আজকে শাশুড়ি মা সকালবেলা এসে এই যে 200 টাকা গিফট দিয়ে গেছে, এই যে দেখুন। আর হচ্ছে ডাক্তার সাহেব এটা দিয়েছে, এই যে ক্যাশ দিয়ে দিয়েছে, বলছে তোমার মনের মতন যা কিছু তোমার ইচ্ছা হয়, তোমার মনের মতো জিনিস তুমি কিনে নিও, এই যে ক্যাশ দিয়ে দিয়েছে। আগের বারের বিবাহবার্ষিকীতে আমাকে শাখা বাঁধানো দিয়েছিল, তো তার আগের বছরে একটা আংটি দিয়েছিল, পলারিং আছে না, সেই পলারিং দিয়েছিল একটা। তো এইবারে তো ওর নিজের আর সময়ও নেই, আর কি কিনবো, তাই বলে তোমাকে এটা ক্যাশ দিয়ে দিলাম, তুমি তোমার নিজের মনে যা তোমার পছন্দ হয় ইচ্ছা হয় তুমি কিনে নিও। তো এই যে এইটা দিয়েছে। আর আমি নিজে এই আজকে বিকেলবেলা একটুখানি বাজারে গেছিলাম, বাজারে বলতে ভি মার্টে গেছিলাম, তো দুটো জিনিস কিনে এনেছি। সেটা তো এভাবে দেখানো যাবে না, ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই, চলুন। আজকে বিকেলবেলাতে ভি মার্টে গেছিলাম, আমি একটু ওই গরম কাপড়ের প্যান্ট খুঁজছিলাম আর কি, তো কোথাও তো পেলাম না আমাদের এদিকে। তারপরে যিশু বলেছিল মা তুমি ওগুলো ভি মার্টে পাবে। তো এই যে এই একটা ভেলভেট কাপড়ের প্যান্ট নিয়ে এসেছি, খুব পছন্দ হয়েছে এটা আমার। কাপড়টা দেখুন কি সুন্দর, দেখছেন, খুব সুন্দর লেগেছে আমার। আর সব থেকে ভালো দেখুন, এই দেখুন পায়ের কাছে কাজ করা রয়েছে, দেখছেন কি সুন্দর। তো এই একটা প্যান্ট নিয়েছি আমার, আর এই একটা প্যান্ট নিয়েছি, এটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কাপড়টা দেখুন কি নাইস, এই দেখুন, দেখছেন খুব সুন্দর। এটা অনেক কালার ছিল, আকাশি ছিল, ব্ল্যাক ছিল, প্রিন্টেড ছিল, আমার এটাই মনে ধরলো, আমি এটাই নিয়েছি। ভালো হয়েছে না? তো এই দুটো প্যান্ট আজকে ভি মার্ট থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর গিফট, বুঝলেন। আজকে রাতে বানাবো হচ্ছে এই কড়াইশুঁটির কচুরি। জানেন ডাক্তার সাহেব অনেক দিন ধরে বলে যাচ্ছেন কড়াইশুঁটির কচুরি বানাও একটুখানি, তো সে আর হয়ে উঠছিল না। তা আজকের দিনটাই ভাবলাম যে সব থেকে ভালো দিন, আজকে একটুখানি বানাই। তো সেই জন্যে এই যে এতক্ষণ বসে বসে মটরশুঁটিগুলোকে ছাড়ালাম, এবার একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে মটরশুঁটির সাথে এই যে আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব দিয়ে নিয়েছি, নিয়ে এটা একটুখানি জল দিয়েছি, দিয়ে এটার একটা আগে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে একটুখানি তেল দিয়ে সেই মটরশুঁটির পুরটাকে একটুখানি নেড়ে চেড়ে মানে শুকনো শুকনো মতো করে নিয়েছি, যেমন করে পুর বানায় আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওই রকম সেই লেচি কেটে তার মধ্যে পুর ভরে ওরকম আমি বানাই না। প্রথমত আমার অত ধৈর্য নেই, আর দ্বিতীয়ত আমি অমনি করে বানাই না। আমি কি করব জানেন, এই যে ময়দার সাথে এই পুরটা এটাকে একসঙ্গে চটকে মেখে নেব, নিয়ে গোল গোল লেচির মতো করে ভাজবো, বুঝলেন তো। তাহলে পুরো লুচিটা সবুজ হয়ে যায়, আর ডাক্তার সাহেব ওইটাই খেতে বেশি পছন্দ করে। ওই মাঝখানে একটুখানি সবুজ হয়ে আছে পুর ভরা, সেটা থেকেও ও এটাই বেশি ভালোবাসে। তো এখন এটা মাখতে পারছি না, গরম, এই যে ধোঁয়া উঠছে দেখছেন। আমি একটু ওই শুভ বিবাহ সিরিয়ালটা দেখি, ততক্ষণ এটা ঠান্ডা হোক, তারপরে মেখে নিয়ে চটপট বেলে ভেজে ফেলবো। হয়ে গেছে আমার কড়াইশুঁটির কচুরি, এই যে। আর এখানে কোনা করে দিয়ে গেছে আলুর দম, এই যে। কচুরির সাথে আলুর দমই ভালো লাগে, তাই না? ওদের জন্য এটা করে দিলাম, আর আমি তো এটা খাবো না, কারণ এটা ময়দা, আমার খাওয়া চলবে না। সেই জন্যে আমি কোনাকে দিয়ে এই যে আমার জন্য একটুখানি রুটি করিয়ে রেখেছি, আর একটুখানি বেগুন ভাজা করে নেব, যাচ্ছি গিয়ে করে নেব, দিলে ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আজকে রাতে খাবারের ব্যবস্থা। তাহলে
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30। ডাক্তার সাহেব এখনও ফেরেনি। মাঝখানে এসেছিল সন্ধ্যার দিকে, এসে ওই ডিম, চানাচুর, বিস্কুট, কিছু কসমেটিক্স আমাদের আনার ছিল, সে সমস্ত নামিয়ে দিয়ে আবার নার্সিংহোমে চলে গেছে। বলল বিশেষ কাজ আছে, তো শেষ করে আসছি, তো এখনও আসেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমাদের তো খুব আনন্দে কেটেছে, খুব ভালো কেটেছে আমার আজকের দিনটা। তো আপনারা যারা আমাদের গুরুজন, আমাদের শুভানুধ্যায়ী, তারা আমাদের আশীর্বাদ করুন। আর যারা আমার বন্ধুস্থানীয়, তারাও প্রার্থনা করুন ভগবানের কাছে যেন এভাবেই হেসে খেলে আনন্দে সুখে দুঃখে আমরা দুজনে একসাথে বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারি। তো যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন। আর আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।